আমি মেহফিজ চৌধুরী, আমি জামিয়া হ্যাপিনেস অ্যাম্বাসেডর প্রোগ্রাম 2025 এ এটার আন্ডারে আমি প্রোগ্রামটা অর্গানাইজ করলাম, যেটা আমার টপিক যেটা এটা মেন্টাল ওয়েলবিং। সো মেন্টাল ওয়েলবিং আর ফিজিক্যাল ওয়েলবিং এজ ওয়েল এজ লাইফ স্যাটিসফ্যাকশনও হয়। সো মেন্টাল ওয়েলবিং ইউজুয়ালি কিতা হয়, আমরা ফিল যে করি, ফিলিংস যেটা সবে তো আমরা কিছু না কিছু ফিল করি না, কিছু না কিছু ফিলিংস আর আমরা খুশি, দুঃখ, কনফিউজ, ঠান্ডা, কিছু না কিছু আর তো এটা কয়েকটা ইমোজি আছে যেটা মানে স্টিকার্স টাইপ আছে, যেটা বুঝি সবে তো বুঝি আমরা জীবন কিতা ফিল হয়। তো এটা কিতা ফিলিং বলতো হ্যাপি, জেনারেলি কিতা হয় হ্যাপি। তো এটা কিতা ফিলিং angry, yes correct. এটা crying, আর এটা satisfaction না, স্যাটিসফ্যাকশন না, টেনশন বা কনফিউজ এরকম কিছু। তো আমরা এখানে সব আমরা বুঝি কিরকম। এখন তাই ফেস দেখে আমার একটু আগে মনে হয়েছে যে তাই কিছু অসুবিধা করে, তাই অসুস্থ ফিল করে, বাট এরকম না। কিন্তু আমরা ফেসিয়াল এক্সপ্রেশন যেটা আমরা ফেস দেখে বুঝতে পারি কে কিরকম ফিল করে। এটা জানি কমপ্লিমেন্ট দিছিলাম, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট দিছিলাম, যেটার নাম কমপ্লিমেন্ট সার্কেল। তো এখন আবার আমরা এটা করি, তুমি তাইলে কিছু করবে, তাইলে কিছু করবে। এখন তো সব সফল হয়ে আগে যেরকম সিরিয়াল বইছিলা এরকম বইছো নি, এখন না, এখন তো সব চেঞ্জ হয়ে গেছো। তো এখন আবার হো তুমি তাইলে কিছু করো। দেখছো নি এখন আগর থেকে এখন মজা হন না, আমরা লগে মিলছো, এখন আরো ভাল লাগে হইতে। তুমি হো তাই লাগে কিছু, তাই কথা হইতায় ভাল লাগে তাই সবাই সেম করে না, ডিফারেন্ট কোনো কিছু শেয়ার করতে পারি, হেল্প চাইলে হেল্প নেই, ওকে ভালো লাগে। ওকে কিছু বললে শুধু হাসে। তো গীতার লেগে হয়, ওকে ভালো লাগে, খুব ভালো লাগে। নতুন এসেছি তাই জন্য আসতে এখানে কম্পিউটারের সাথে ভালো লাগে। ডিফারেন্ট হো, চেঞ্জ হইয়া হো কিতা সবে খালি একজন আরেকজনের ভাল লাগে নি, কেউ এরকম নাইনি যে তাইলে আমার একদম ভাল লাগে না, এরকম কেউ নাইনি। আচ্ছা আচ্ছা তুমি কও তাই, আমার কাছে তাই জানি তুমি কও তাই কথা কিচ্ছু তাইলে ভাল লাগে নি। হ্যাঁ আচ্ছা তুমি তাই কথা কইতো, ভালো লাগে। আচ্ছা তুমি কও তাই কথা, তুমি তাই কথা কও। ইয়েলো ড্রেস তাই না, তো আমার কিছু লাগবে তো আমাকে হেল্প করে আরো খুব ভালো। সো সেকেন্ড ইজ ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ যে আমি আগেও যেরকম কইছিলাম যে আমরা লাইফস্টাইল মেনটেনেন্স, যেটা গুড স্লিপ, 8 আওয়ার্স অফ স্লিপ, গুড ইটিং হ্যাবিটস 3 টাইমস এ ডে, মানে দিনও 3 বেলা আমরা প্রপার নিউট্রিশন দিয়া খানি খাইতাম, তারপর এক্সারসাইজ করতাম, বুঝছো নি, হাইজিন মেনটেন করতাম। স্পেশালি এখানে সব গার্লস হাইজিন সবে নিশ্চয়ই সবে জানো তো, গার্লস হাইজিনটা প্রপারলি মেনটেন করতাম যাতে আমরা অসুস্থ না হই আর আমরা কনসেন্ট্রেশনটা ভালো হয়। এরপর স্ট্রেস ম্যানেজমেন্ট করতাম, কোনো জিনিস নিয়ে চিন্তা আইলে যদি সেট হই বা চিন্তা যদি এটা নিয়ে বই থাকতাম না। এটারে আমরা মানে ওরকম ভাবতাম যে এটাও একটা লাইফের পার্ট, তো এটার থেকে আমরা মুভ অন করতাম, এটাও লাইফের পার্ট, এটার থেকে মুভ অন করতাম, বুঝছো। তো স্ট্রেস ম্যানেজমেন্ট করতে আমরা কিটা এক্সারসাইজ করি, মেডিটেশন। সো এখন আমরা মেডিটেশন করবো ফর 30 বাজে দাবার লাগে, এটা কথা ভাবি না, সব বন্ধ করবে, সব বন্ধ করো দাদা, বন্ধ করো। কিতা বুঝছো এখন সবাই, তোমার কিছু কথা ভাবতে পারছো, তুমি কিতা ভাবছো কো, কিছু ভাবতে পারছো নি, কিতা ভাবছো? আমার মার কথা ভাবছি। মার কথা ভাবছো, গুড। তুমি কিতা ভাবছো? কিছু ভাবছো না? আস্তে আস্তে মানে ইভেন্টুয়ালি এটা সব ঠিক হইব যদি ডেইলি আমরা মেডিটেশন করি, কোনো কিছু পজিটিভ থিঙ্কিং করি। যেমন কিন্তু তুমি তোমার মার কথা ভাবছো, ঠিক আছে, সবে মার লগে বেশি ফিলিংস থাকে। হ্যাঁ তুমি এটা ভাবা যে মা ভালো আছেন, মা আমার আদর কথা, ঠিক আছে, এটা নিয়ে আমরা মানে স্যাড হইতাম না, হ্যাঁ স্যাড হইতাম না, বাট চেয়ারফুল থাকতাম যে এটলিস্ট আমার মা ওয়ার্ড বলি আমার কাছে আছে, জানি। আমার টপিক ইজ লাইফ স্যাটিসফ্যাকশন। লাইফ স্যাটিসফ্যাকশন মানে যেটা গ্রেটফুলনেস, সবাই জানো তো গ্রেটফুলনেস আগে একটা বাংলা ওয়ার্ড কইছিলাম, সন্তুষ্ট থাকা, যেটা আমার কাছে আছে, যে জায়গাটা আমরা আছি, যেরকম আমরা আছি, বালা ভালা, যদি বালা থাকি মানে গ্রেটফুল থাকতাম, সন্তুষ্ট থাকতাম যে না এটা ওরকম আছি, আমি খুশি। যদিও স্যাড হয়ে যায়, এটা ভাবতাম যে এই টাইমটাও একদিন পাস হইব, টাইম এটা স্টিল বন্ধ হয়ে থাকে নি, টাইম বন্ধ হয়ে থাকে না। একটু আগে আমরা আইছিলাম 2-2.5 ঘন্টা গেছে গিয়া, টাইম তো খালি যাতে লাগে, টাইমে ওয়েট করতো না। তো এই কষ্ট যদি থাকো বা টেনশনও যদি থাকো, এটা ভাবলো যে এই টাইমটাও যাইব, একদিন হ্যাপিনেস তো আইব না। কেউর হয়তো জলদি আই যায়, কেউর একটু লেট হয়, না নি কেউর একটু লেট হয়, কেউর বহুত লেট হয়, বাট একদিন এই হ্যাপিনেসটা পাইবা, সবাই পাইবা, সবার প্রপোর্শনাল হ্যাপিনেস কিছু না কিছুর মাধ্যমে আইব, কোনো না কোনো মিডিয়াম, কোনো ওয়েতে হ্যাপিনেসটা আইব। সো যেটা আছে এটা নিয়ে গ্রেটফুল থাকা।
কয়েকটা পেজ বা স্লিপস তোমরা ডিস্ট্রিবিউট করাইবো, এটার মধ্যে তোমরা লেখবা যে কিতা নিয়া গ্রেটফুল আছো, কিতা নিয়া তোমার ভালো লাগে, খুশি আছো। এখন যেটা নিয়া তুমি গ্রেটফুল কিচ্ছু লেখো, যে কিছু কিছু লেখছো যেটা নিয়ে তোমরা গ্রেটফুল, খুশি আছো, বহুত ভালো জিনিস। এটা লাইফের সব জিনিস একসেপ্ট করতে লাগে, একসেপ্ট করিয়া আগে বাড়তে লাগে, যেটাই হোক না কেন, বুঝছো? সো থ্যাংক ইউ এভরিওয়ান।